ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলা এবার কলকাতায় তল্লাশি সিবিআই। কলকাতায় কোথায় তল্লাশি চালানো হচ্ছে? মহুয়া মৈত্রর যে ব্যবসায়িক ফ্ল্যাট রয়েছে ডিএল মৈত্র স্ট্রিটে, তার বাবার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এখনো পর্যন্ত সেখান থেকে ঠিক কি কি নথি উদ্ধার হয়েছে, কি কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি রনক সেখান থেকে রয়েছেন। রনক, সকাল থেকেই তল্লাশি চলছে, কোনো নথি উদ্ধার হলো, কি জানা যাচ্ছে? দেখো, 5.5 ঘন্টা তল্লাশি অভিযান অতিক্রান্ত এবং মহুয়া মৈত্রর বাবার যে ফ্ল্যাট দীপেন্দ্রলাল মৈত্র ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেও প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে এই ফ্ল্যাটে, কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে সেরকম নথি উদ্ধার হয়নি। 5.5 ঘন্টা অতিক্রান্ত যে তল্লাশি, সেই তল্লাশি চলছে এবং মহুয়া মৈত্রর বাবা এই ফ্ল্যাটে উপস্থিত নেই। তার মা এসেছিলেন এবং তার মাকে 8টা থেকে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের একটি টিম দিল্লি থেকে এসেছিল এবং তারা নিজাম প্যালেসে ছিলেন। আর সকাল হতেই একেবারে তৎপরতা দেখা যায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রে। দেখটা মূলত সামনে আসে যে প্রশ্ন নিয়ে ঘুষ যে মামলায়, সেই মামলাকে সামনে রেখেই লোকপালের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবং সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছিল যে এফআইআরও দ্বারস্থ করা হয় এবং তারপর থেকে এই মামলাকে সামনে রেখে তৎপর ভূমিকা দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবং আজ মহুয়া মৈত্রর বাবার যে বাসস্থান আলিপুর জজেস কোর্ট 7-এ যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু আসে সিবিআই আধিকারিকরা। সকাল 7:30টায় তারা এখানে আসেন, এসে হাজির হন, কিন্তু ফ্ল্যাটে তখন কেউ ছিলেন না। তারপর মহুয়া মৈত্রর মা, তাকে ফোন করা হয়, তাকে এই ফ্ল্যাটে ডাকা হয় এবং তারপর মহুয়া মৈত্রর মা হাজির হন। এখানে এসে তার মাকে সঙ্গে করে যে ফ্ল্যাট নাম্বার 9A, এই রত্নাবলী অ্যাপার্টমেন্টে, সেই ফ্ল্যাটে প্রবেশ করে সিবিআই 7 থেকে 8 জনের আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং সেই ফ্ল্যাটে প্রবেশ করবার পর লাগাতার এখন প্রায় ঘড়ি কাটায় 12টা 20 বাজে, 4.5 ঘন্টা অতিক্রান্ত। 8টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমায় বলে রাখবো, কিছুক্ষণ আগেই, ধরো ঘন্টা দেড়েক আগেই প্রিন্টার নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। আমরা দেখেছি এর আগেও বহু অভিযানে প্রিন্টার নিয়ে যায় এবং কারণ বিভিন্ন নথি জেরক্স থেকে শুরু করে বিভিন্ন যে তথ্য সামনে আসে, সেই তথ্য বয়ান রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন যে তাদের প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর ইতিমধ্যে কিন্তু ভেতরে চলছে এবং লাগাতার যে জিজ্ঞাসাবাদ, সেই প্রসিডিওর শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিক, লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে। আমরা জানি মহুয়া মৈত্র তিনি ইতিমধ্যে কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছেন। তার বাবার বাড়িতে হঠাৎ করে সিবিআই তল্লাশি একটা অন্যরকম কি বার্তা নিয়ে আসছে, সেই সম্পর্কেও আমরা কিন্তু অবশ্যই নজর রাখবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রেখে, এখনো পর্যন্ত মহুয়া মৈত্রর বাবার ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ, এই যে তো উনি কি আসছেন স্যার? মহুয়া মৈত্রকে দেখেছেন এখানে আসছে? আমি আজ পর্যন্ত দেখিনি ওনাকে। তাহলে ওনার বাবাই থাকতেন। হ্যাঁ। মহুয়া মৈত্রকে চেনেন তো? না, আমি আজ পর্যন্ত দেখিনি মহুয়া মৈত্র কে আছে। হ্যাঁ, ও তো চলতে পারে না, তো করবে কি? ওনার অনেক বয়স, 70 দিয়ে ওভার আছে। তাহলে এই ফ্ল্যাটটায় কি থাকতে? ওরা মা বাবাটা থাকে, কবি কবে কোনো কোনো সময় আসে, চলে যায়। ডিএল মৈত্র, মঞ্জু মৈত্র। এখানে থাকতেন উনি দাদাভাই এই ফ্ল্যাটে? আমরা জানি না, আমরা গাড়ি চালাই, আমরা কি করি? এই সামনে ওনারা বাড়ি আছে আলিপুরে।